অন্যদিকে ইরান বলবে তুমি তো সেই যদি ধ্বংস করে থাকো তাহলে আমি তো স্টিল আমি মেরে যাচ্ছি, রাইট? তো এটা উইন উইন সিচুয়েশন, এটা আমরা বলছি। দুজনই ক্রিয়েট করবে। এপ্রিল মাস থেকে আপনি দেখবেন মার্চের লাস্টের দিক থেকে স্টার্ট হবে এটা, অ্যান্ড এপ্রিল গিয়ে দুদিকেই ওরা বলবে আমিও জিতলাম। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। এটা আপনি জেনে রাখেন, টাইম অ্যান্ড ইন স্টেট, এটা যদি দেখেন, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আপনি আজকে দেখুন কি মানে এই যে ইরান কি অ্যাচিভ করেছে আপনার ইরান। কিন্তু এখন কথা হচ্ছে আমেরিকা যদি সিজফায়ারের যায় তাহলে কোথাও গিয়ে রাশিয়া এবং চায়না আমেরিকাকে দুর্বল ভাবতে শুরু করবে না তো? ভেরি নাইস, অলরেডি দুর্বল হয়ে গেছে আপনার। আপনি দেখুন এই যে যুদ্ধ যেটা হচ্ছিল আপনার স্টেল টেকনোলজি নিয়ে হচ্ছিল, যতগুলো পাঠালো চায়না অ্যান্ড রাশিয়ার আপনি কথা বলছেন, চায়না পুরোপুরি ও স্টেল টেকনোলজি ডিকোড করে দিয়েছে। ওদের স্টেলথ মানে কি আপনি বুঝতে পারবেন না, আপনাদের রাডারে ধরা পড়বে না কি ওদের স্টেলথ টেকনোলজি, ওদের হাওয়াই জাহাজটা কোত্থেকে যাচ্ছে। আপনি নিজে দেখলেন কি ওদের যা বম্বারগুলো চালাতে পারছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখলেন ওদের যে মিডিয়ার রিফুলিং, কেন মিডিয়ার রিফুলিংটা ওখানে তেহরানের মধ্যেই ভেঙে পড়লো। তৃতীয়, আপনি কি দেখছেন, আপনি দেখলেন কুয়েতের মধ্যে F-15 3টে 4টে ওটা ধ্বংস হয়ে গেল। তার মানে ওরা হ্যাকিং করে নিয়েছে। তার মানে ইরান যাকে আপনার চায়না সাপোর্ট করছে বা রাশিয়া সাপোর্ট করছে, ক্রিটিক্যাল টেকনোলজিগুলো ট্রান্সফার করেছে, যার মধ্যে আমেরিকা যতগুলো মডার্ন টেকনোলজি ছিল ওটা একটা কাজ করছে না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আজকে ওদের ইউএসএস কোথায় আছে বলুন তো, লিঙ্কন কোথায়, আর রাডারে ধরা পড়ছে না। আর রাডার ধরা পড়ছে না মানে ওরা 8বার ওদের উপরে মিসাইল হামলা হয়েছে, আর ওর মধ্যে অনেক ক্ষতি হয়েছে ওদের। এটা আমেরিকা বলতে পারছে না, তাই জন্য ওরা ওমান থেকেও পিছনে নিয়ে গেছে, রাইট? কি আর ইসরায়েলে যেটা মিসাইলগুলো আছে আসলে একটু টাইম লাগবে, আমরা ওটা ইন্টারসেপ্ট করতে পারবো। তার মানে ওর উপরে যতগুলো সামরিক বিমান ছিল ওইটা আপনার যদি ইরানের উপরে হামলা করতে যায় তাহলে মিডিয়া রিফুলিং, তাই জন্য মিডিয়া রিফুলিং যেটা ধ্বংস হলো, যেটা আপনার পড়ে গেল তেহরানের উপরে, 6জন লোক মারা গেল ওখানে আমেরিকান সোলজার, রাইট? ওটা আপনার পুরোপুরি ডিকোডিং হয়ে গেছে। তার মানে আর আমেরিকার কাছে আর কিছু নেই। আর ওদের ফোর্ড, ইউএসএস ফোর্ড যেটা আপনার লোহিত সাগরে আছে, ওর উপরে আগুন লেগেছে, অনেকগুলো লোক নিহত হয়েছেন বা ইনজার্ড হয়েছেন। ওরা বলছে না, আমরাও বলতে পারছি না, তবে ওরাও আসতে পারছেন না কেন? তার মানে আকাশে যেটা যুদ্ধ হচ্ছিল ওটা ফেলিয়ার, যেটা পানি জাহাজে, তার মানে ওদের কোনো হরমুজে কোনো জায়গায় জাহাজ দিতে যাচ্ছে না। ওরা জানে যে আমাদেরকে ইরান মারবে, তাহলে ওটা ওখানেও ফেলিয়ার। এখন কি বলছে, আমরা ওখানে মারিনস পাঠাবো 2500, আর নিমিজ আসছে আমাদের। তাহলে বুটস অন গ্রাউন্ড যদি থাকে, ওটা ট্রাম্প করবেন না, এটা স্পষ্ট বলে দিচ্ছি। ওনার অপশন ট্রাম্পের হাতে পড়ে থাকা যে 3টে অপশন আমরা আলোচনা করছিলাম, প্রথমটা হচ্ছে সিজফায়ারের পথে ডোনাল্ড ট্রাম্পকে হাঁটতে হতে পারে, অর্থাৎ যুদ্ধ ছেড়ে দিতে হতে পারে। এবার আসছে পয়েন্ট নাম্বার 2। দেখুন এইটা ডিউরেশনটা কবে, স্ট্যামিনা এটা আমরা বলি, যুদ্ধ করার ক্ষমতাটা কী আছে এখন অ্যাট দ্য মোমেন্ট। যখন আমি আপনার সঙ্গে আজকে যে কথা বলছি, এর মধ্যে টেম্পো অ্যান্ড স্ট্যামিনা আমার কত দম আছে। এটা টেম্পোটা একটু স্লো হয়ে গেছে, কেন যে আমেরিকান অ্যাসেটসগুলো যত ছিল, আমেরিকান বেসেসগুলো 27খানা বেস, এই 10টা খাড়ি দেশ যেটা আরব দেশ ছিল, নষ্ট করে দিয়েছে, সব নষ্ট করে দিল, রাইট? সব নষ্ট করে দিল। তাহলে কি এবার আফগানিস্তানের মতো সেনা পাঠাবে আমেরিকা? বুটস অন গ্রাউন্ড, রাইট? এই বুটস অন গ্রাউন্ড ওরা কি বলছে, ওরা বলছে উপর থেকে নর্থ ওয়েস্ট থেকে আমরা পাঠাবো, আমরা বালুচিস্তান থেকে পাঠাবো, রাইট? আর তারপরে আমরা খার্গ আইল্যান্ড আর এসব জায়গা আমরা পাঠাবো। এটা সম্ভব হচ্ছে না। কেন? বিকজ কমব্যাট পোটেনশিয়াল নেই ওদেরকে। এই যে 2500 লোককে ওখানে নামার জন্য যে আপনার এনভায়রনমেন্ট, শেপিং দ্য এনভায়রনমেন্ট অফ ব্যাটলফিল্ড যেটা বলি, এই যুদ্ধ করার যেটা পদ্ধতি আছে ওর মধ্যে, ওই যে লোক যখন আমাদের নামবে অ্যামফিবিয়াস মানে জলের মাধ্যমে যাক বা উপর দিকে যাক, ওটা আপনার ফায়ার পাওয়ার লাগবে, অনেকগুলো ফায়ার পাওয়ার লাগবে, যে এই যে ইরান ও অপারেশনে ইন্টারফেয়ার করতে না পারে। ওই যে ফায়ার পাওয়ার করার ক্ষমতা এখন আমেরিকার নেই, বিকজ সব জিনিসগুলো যে নষ্ট হয়ে গেল, রাডার নষ্ট হয়ে গেছে। অ্যাজ ফার এজ জর্ডান, যেটা 2000 থেকে বেশি কিলোমিটার দূরে, যেখান থেকে 5000 কিলোমিটার আপনার রাডারগুলো দেখতে পাচ্ছ, ওটা নষ্ট হলো। তার আপনার ব্যারিন, আপনি সব দেখেছেন আপনি কি করে ওরা সব নষ্ট হয়েছে। অ্যান্ড দ্বিতীয়, ওখানে এই যে খাড়ি দেশগুলোতে যখন ওদের উপরে ইরান মারছে, যখন ওদের মিসাইল পড়ছে বা আপনার ড্রোন পড়ছে, আমেরিকা তো ওখানে কোনো লোককে পাঠাতেই পারছে না। তার মানে যেটা 10টা যেটা আরবিয়ান কান্ট্রি আছে, আজকে ওরা আমেরিকার উপরে বিশ্বাস নেই। তাহলে আপনি ফুট অন গ্রাউন্ড কোত্থেকে করবেন? খুর্দ নিয়ে। আরেকটা জিনিস, ইরানের যে ভৌগোলিক অবস্থান, সেখানে প্রচুর বাংকার রয়েছে, প্রচুর পাহাড় রয়েছে, তাহলে সেটা কি কোথাও একটা সমস্যা হচ্ছে আমেরিকার? অ্যাবসলিউটলি।
এই যে টানেল যেটা সিটি আছে আজকে আপনার যে গতকাল যে ওরা ছবি রিলিজ করলো আইআরজি নেভি, ইরানিয়ান রেভলিউশন গার্ড নেভি, ওর মধ্যে দেখাচ্ছে ওরা কি দের ইজ দ্য আন্ডারগ্রাউন্ড, মাটির তলায় ওরা কি করে এই সাবমারিনের রকম জিনিস ওরা ঢুকিয়ে রেখেছে, বলছে হাজার হাজার জিনিস দেখাচ্ছে ওরা, বড় আমরা স্টিল ইন্ট্যাক্ট আছি, তোমরা কিছু করতে পারোনি। তার মানে আজকে কমব্যাট পোটেনশিয়াল, যুদ্ধ করার ক্ষমতা যেটা ইরানের আছে, টেম্পোটা লেস, মানে যুদ্ধ করা ফাইটিং করার ক্ষমতাটা একটু লেস হয়ে গেছে, বক্সিংটা আপনার একটু কম হয়ে গেছে, কিন্তু যুদ্ধ করার ক্ষমতা ইরানের মধ্যে এতগুলো লোক মারা গেল, 40 থেকে বেশি লোক ফার্স্ট লাইন সেকেন্ড লাইন লোক মারা গেল, তারপরে ওদের কাছে আছে। তার মানে 31টা জায়গা প্রভিন্স যারা ক্রিয়েট করেছে ওদের মধ্যে এ আছে। তাহলে আপনি বলছেন যে সেকেন্ড পজিশন, যদি প্রথমটা যদি টক ফেল হয়ে যায়, টক ইরান বলছে ওদের কথাগুলো কন্ডিশনগুলো যদি আপনি শোনেন আপনি হাসবেন বেটা, ওটা যদি আমেরিকা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ওদের তো ডিফিট। এটা ওরা বলছে কি আপনাকে এখান থেকে সবাই যায়, যতগুলো বেস আছে সাফ, আমরা আপনাকে ঢুকতে দেবো না। দ্বিতীয় ওদেরকে বলছে কি তুমি যে আমাদেরকে পয়সা আমাদের ফ্রিজ করেছে ওটা তুমি রিলিজ করো। তৃতীয় বলে তুমি ক্ষমা চাও। অনেক এরকম জিনিস ওরা রেখেছে, যেটার মানে হলো ইরান বলছে যুদ্ধ তুমি স্টার্ট করেছো, তুমি শেষ করবে, আমরা করব না। আর এই যে গতকাল বললো কি আচ্ছা ট্রিগার কে করছে, টার্গেটগুলো কে দিচ্ছে, আমেরিকা দিচ্ছে। আমেরিকান ইসরায়েল গত পরশুদিন যখন ওদের এতে এলএনজি গ্যাসের টার্মিনালটা অ্যাটাক করলো, বা ওদের একটা খাড়িতে একটা টাপুতে অ্যাটাক করলো যেখান থেকে ওদের অয়েল বেরোতো, এরা কী করলো জানেন গতকাল, এটা সৌদি আরেবিয়া আরামকোকে আবার মারলো। তার মানে যতগুলো আপনি ইনস্টলেশন আছে, অয়েল ইনস্টলেশন আছে, যতগুলো আপনার কুয়েত থেকে নিয়ে, আপনার ইরাক থেকে নিয়ে, বাহরিন থেকে নিয়ে, আপনার দুবাই সহ যত আছে সব জায়গায় আপনার এই ইরান মেরেছে। বলছে আমরা বারবার তোমাকে বলেছি যদি আমাদের ক্ষতি হয় তাহলে আমরাও ক্ষতি তোমাকে করব। তার মানে এই 10টা দেশের মধ্যে আজকে একটা ভাবনা এসে গেছে যে আমাদের উপর প্রবলেম হলে আমেরিকা আর আসবে না। আমেরিকা ইজ নট কামিং টু দ্য রেস্কিউ। অ্যান্ড ওদের এক্সপেডিশন যতগুলো নেভাল শিপগুলো যত পিছনে চলে গেছে, তার মানে ওরা বলছে কি ভাই এরা তো ভীতুলো, এরা তো পেছনে চলে গেছে, আর আসবে না। তার মানে এই যে টেকটনিক শিফট হচ্ছে একটা জায়গা, কি ওরা কি চায়না দিকে যাবে, ওরা রাশিয়া দিকে যাবে, কি ভাই আমি কেন আমেরিকার কাছে যাব, আমি এত বিলিয়নস অফ টাকা দিয়ে, ট্রিলিয়নস অফ টাকা দিয়ে আমরা করলাম। এর মধ্যে ডার্ক হর্স, ওইটা থার্ড অপশন যখন বলবেন তখন আমি বলবো কি ডার্ক হর্স কে আছে এর মধ্যে। এবার থার্ড অপশনে আসবো, কারণ প্রথম অপশনটা হচ্ছে যে সিজ ফায়ার, অর্থাৎ যুদ্ধ বন্ধ করার দিকে আমেরিকাকে এগোতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে এগোতে হবে। 2 নম্বর হচ্ছে যে তাহলে কি এবার আফগানিস্তানের মতো সেনা পাঠিয়ে দেবে ফুট অন গ্রাউন্ড। এবার 3 নম্বরটা কি, 3 নম্বর অপশনটা কি করতে পারে? নিউক্লিয়ার। মানে আপনি বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ যে অবস্থাটা হয়েছিল সেই পরিণতি। নাও এর মধ্যে আপনাকে খুব সুন্দরভাবে আলোচনা দেখুন কীভাবে। প্রথম আমেরিকার কাছে নিউক্লিয়ার আছে, ওর মধ্যে কোনো সন্দেহ নেই, ওদের কাছে ডেলিভারি সিস্টেম আছে, সব কিছু আছে। ওরা কি ওখানে নিউক্লিয়ার করবে? যদি ওরা নিউক্লিয়ার করে তাহলে ওয়ার্ল্ডের স্যাংশন আমেরিকার আগেনস্টে হয়ে যাবে।